পঞ্চায়েত দপ্তরে সরকারি বালতি নিয়ে আসতেই বালতি ভর্তি ঠিকাদারের গাড়ি আটকে দিল এলাকার মানুষ। এতদিন এত পরিমাণ এসব সরকারি বালতি কোথায় ছিল, কোথা থেকে কি উদ্দেশ্যে, কেন সাত সকালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই প্রশ্ন তুলে সরকারি প্রচুর পরিমাণে বালতি আটকে দেয় জামুরিয়া বিধানসভার তপসি এলাকার মানুষ। এই ঘটনার পরেই প্রতিবাদ বিক্ষোভ শুরু করে দেন এলাকার মানুষেরা। বিক্ষোভকারীরা জানান 2024 সালে টেন্ডার হওয়া বালতি এতদিন কোথায় ছিল, আজ কেন তড়িঘড়ি সেসব বালতি নিয়ে পঞ্চায়েত দপ্তরে আসার চেষ্টা হলো, এই প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করে দেওয়া হয়। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রিয় বাউরি জানান, জামুরিয়ায় প্রাক্তন বিধায়কের পার্টি অফিসে নানান জিনিস পাওয়া যাচ্ছে, এগুলি তদন্ত করা উচিত। আজকেও এত পরিমাণে বালতি পাওয়া গেল, আমরা এর তদন্ত চাইছি। প্রশাসনের কাছে দাবি, এর সাথে যারা জড়িত তাদের অ্যারেস্ট করা হোক। আজকে সকালে এই যে বালতি, নির্মল বাংলার বালতি এবং কম্বল কোনো একজনের বাড়িতে রাখা ছিল, সেইখান থেকে সকাল সকাল একটা ছোটা হাঁটিতে পাচার হচ্ছিল। আমাদের গ্রামের মহিলারা সেই গাড়িটা ধরেছে, ঠিক আছে। তারপর আমাদের খবর দেয় যে আমরা একটা গাড়িতে এই বালতি যাচ্ছে কোথায় জানি না, আর কম্বল যাচ্ছে কোথায় জানি না। আমরা দৌড়ে এসে বলি যে না, গাড়ির মালটা এখানে নামাও, ঠিক আছে, ধরলাম। এরপরে মালটা খোঁজ নিয়ে দেখি যে আমরা দেখেছি যে এটা টেন্ডার হয়েছিল নাকি 2024 সালে 9 মাসে, ঠিক আছে। 2024 সালে 9 মাসে টেন্ডার হয়েছিল। সেই মালটা মানে অর্ডার ছিল 1100 বালতি, দাম ছিল 2,22,867 টাকা, ঠিক আছে। তা আমরা সেই টেন্ডার ঠিকাদারকে ধরি। টেন্ডার বলে আমার কাছে মাল ছিল না, আমি প্রধানকে দিয়ে দিয়েছি। প্রধান বলছে না, আমার কাছে কোনো মাল দেয়নি টেন্ডার, ঠিকাদার আমার কোনো মাল দেয়নি, আমি মাল পাইনি। তো মালটা কোথায় পাচার হয়েছিল, কে পাচার করছিল, আমরা টেন্ডার ঠিকাদারকে ধরি। তো আমরা মালটা এখানে পেয়েছি, এখন আমরা প্রশাসনকে ডেকেছি, দেখা যাক কি অবস্থা হয়। আপনারা দেখছেন এই গোটা পশ্চিমবঙ্গে আমাদের আসানসোল, আমাদের জামুরিয়াতে প্রাক্তন বিধায়কের বাড়িতে অর্থাৎ পার্টি অফিসে নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। এমনকি এমন জিনিস পাওয়া যাচ্ছে, কি বলবো, খাট বিছানা, এমন জিনিস পাওয়া যাচ্ছে যেটা নাম বলতে আমার অনিচ্ছুক, লজ্জা হচ্ছে। তবে যিনি বালতিগুলো নিয়ে আসছিলেন গাড়িতে করে, সেই ঠিকাদার জানান তার কাছেই বালতিগুলো রাখা ছিল। তিনি 2024-এ টেন্ডার ভরে এই বালতি সাপ্লাই করেছেন, তার বিলও পেয়ে গেছেন। তিনি জানান পঞ্চায়েতের পক্ষ থেকে এসব বালতি পঞ্চায়েত দপ্তরে আনার জন্য বলা হয়েছে, তাই গাড়িতে করে নির্মল বাংলার জন্য এই বালতি নিয়ে যাওয়া হচ্ছিল। কম্বলটা ছিল 4-5 লড়কা আমরা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গেছি। দেখো প্রধানকে ডাকুন স্যার, আপনি অন্যদিকে জামুরিয়া তপসি গ্রাম পঞ্চায়েত প্রধান বিনাপানি বাউরি জানান, যে বালতিগুলি এলাকার মানুষ আটকে দিয়েছেন সেই বালতিগুলি পঞ্চায়েতে টেন্ডার করা বালতি। এলাকার বিভিন্ন জায়গায় এসব বালতি ডিস্ট্রিবিউট করার কথা, সেই মতো ঠিকাদারকে বালতিগুলি পঞ্চায়েত দপ্তরে আনার কথা বলা হয়েছিল। সেই সময় বিজেপির লোকেরা এসব সরকারি বালতি আটকে দেয়। পঞ্চায়েত দপ্তরে ঢুকে তালা খুলে পঞ্চায়েত দপ্তরে থাকা ত্রিপল কম্বল সেগুলিও বাইরে বের করে। পঞ্চায়েত দপ্তরে একটি অচলাবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা আমার টেন্ডারের বালতি, আমার টেন্ডার হয়েছিল এবং আমার কন্ট্রাক্টরকে ওয়ার্কটা দেওয়া আছে অনুপম মণ্ডল, এবং আমার যে বালতিগুলো বিলি করা হয়েছিল তার মধ্যে কিছু বালতি আমার বেঁচে গেছে। সেই বালতিগুলো আমি প্রায়ই বলতাম যে তুই বালতিগুলো আমার নিয়ে আয়, তুই কোথায় রেখেছি আমি জানি না, আমার এতগুলো বালতি পাবো, বালতিগুলো তো অফিসে পৌঁছে দেয়, কিন্তু কোনো কর্ণপাত করেনি। আমি বাধ্য হয়ে কালকে ওকে ফোন করলাম বালতিগুলো, যে অনুপম দেখ, তুই আমার যে বালতিগুলো তুই আমার কাল পৌঁছা, আমি কিন্তু কালকে স্কুলে বালতিগুলো দেবো। সেই মোতাবেক আমার গাড়ি লোড করে ওরা পঞ্চায়েতে পৌঁছে দেয় সকালে, এবং আমি বিআরপি মেয়েগুলোকে 2টো টোটো করে দিই, এবং সেই টোটো নিয়ে ওরা স্কুলে পৌঁছে যাচ্ছিল। সেই মতো অবস্থায় বিআরপি মেয়েরা আমাকে ফোন করে যে দিদি আমাদের গাড়ি আটকে দিয়েছে। আমি কারা? বলছে এই ছেলেগুলো, বিজেপি কর্মীরা আটকে দিয়েছে। বলছে কোথায় ছিল বালতি, কী ছিল? তাই বললাম প্রধানের সঙ্গে কথা বলবো। না, প্রধানের সঙ্গে কথা বলবো না, এই বালতি তোমরা কোথাও দেবে না। আমি ঠিক আছে, তুমি চলে এসো। সেই বালতি নিয়ে গিয়ে ওরা পঞ্চায়েতে নামিয়ে দেয়, এবং ওদের কাছ থেকে, বিআরপিদের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে পঞ্চায়েতের তালা খুলে আমার পঞ্চায়েতের অফিসে যাবতীয় জিনিসপত্র ছিল, আমার ত্রিপল ছিল, আমার কম্বল ছিল, সেগুলোকে ওরা বার করে দিয়ে লুটপাট করে, এবং বলছে মানুষকে আমরা বিলি করে দেবো। এটা জনগণের পঞ্চায়েত, এটা সরকারি অফিস। সেই সরকারি অফিসে
কোনো মানুষ, কোনো রাজনৈতিক দলের লোক কিন্তু এটা হ্যাকেল করতে পারে না যতক্ষণ না সে তার জনপ্রতিনিধি হয় বা ইলেক্টেড মেম্বার হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এরা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে এরা চাবি কেড়ে নিয়ে এরা জিনিসপত্রগুলো বার করেছে এবং বার দেখাচ্ছে। আমার ত্রিপল কিন্তু আমার গোডাউনে ছিল, আমার কম্বল গোডাউনেই ছিল, শুধু বালতিগুলো ঠিকাদার এনে দিয়েছে। তো সেখানে আমার কি থাকতে পারে? আমি তো আমার মাল কন্ট্রাক্টর আমি দিয়েছি, কন্ট্রাক্টের কাছে মাল আমি বুঝে নেবো, এটাই হলো আমার কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যে অফিসের চাবি কেড়ে নিয়ে যে বেআইনিভাবে ওরা আমার জিনিসপত্র বের করে যে লুটপাট করে এবং বাইরে বের করে দিয়েছে, আমি প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।